ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন মনোবীণা মিত্র এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুখের হয়নি সেই সংসার। মনোবীণা হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডিভোর্স হয়ে যায় তাদের, একথা সকলেরই জানা। তবে একজন অসুস্থ মানুষকে এভাবে একা কিভাবে ছেড়ে দিলেন অভিনেতা, তাই নিয়েই চর্চা তুঙ্গে। কৌশিক জানিয়েছেন তার প্রথম স্ত্রীর পরিবারে মানসিক রোগীর ইতিহাস রয়েছে, যা শুনে দর্শকদের দাবি মনোবীণা আগে সুস্থই ছিলেন। এরপর কৌশিকের বিরুদ্ধে ধেয়ে আসে নানান কটাক্ষ। কৌশিকের চরিত্র নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। একজন লেখেন, কৌশিক মানুষ কেমন অনেকেরই জানা, উনি একজন লম্পট। একের পর এক নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে কৌশিকের বিরুদ্ধে। এবার পাল্টা জবাব দিলেন অভিনেতা। শিল্পী পরিবারের মেয়ে মনোবীণা, গায়ক শ্যামল মিত্রের মেয়ে তিনি। তার যে এমন করুণ অবস্থা হবে তা কে জানত। তার কথাবার্তা শুনলে বোঝা যায় না যে তার এমন অসুস্থতা রয়েছে। বর্তমানে মানসিক রোগীদের আবাসনে রয়েছেন তিনি, নিয়মিত চিকিৎসা চলছে। তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন অভিনেতা নিজেই। নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন, কারো কাছে কিছু প্রমাণ করার নেই আমার, একা হাতে ছেলেকে বড় করেছি। ছেলে আমার এবং আমার বর্তমান স্ত্রীর সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। আমি খারাপ মানুষ, তাই তো এখনো প্রথম স্ত্রীর যাবতীয় খরচ বহন করে চলেছি। আমার অবর্তমানেও তার কোনো অসুবিধা হবে না। এইরকম খারাপ মানুষ হয়েই বারবার জন্মাতে চায়। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন মনোবীণার ভাই সৈকত মিত্র। তিনি বলেন, আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনো ইতিহাস নেই। হ্যাঁ, দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল। সেসব জেনেই কৌশিকদা দিদিকে বিয়ে করেছিলেন। ওদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা ছিল। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।